পৃথিবীর গভীরতম এবং ভয়ানক জঙ্গলগুলোর মধ্যে আফ্রিকার জঙ্গল অন্যতম। আর এই জঙ্গলে এমন একজন বাস করত যাকে জঙ্গলের রাজা বলা হতো। কারো কারো কাছে সে একজন শুধুমাত্র অভিশপ্ত আত্মা, আবার কারোর কাছে শুধুই কল্পনা। টারজান নাম তো শুনে থাকবে সবাই, নিশ্চয়ই শুনেছ। আফ্রিকার ঘন জঙ্গলের ভেতরে চলছে হীরের খনির লোভে লড়াই। জঙ্গলের আদিবাসীদের উপরে রাজত্ব করতে চায় কেউ একজন, ভয়ানক তার পরিকল্পনা। কিন্তু ওরা জানে না যে জঙ্গলে ওরা রাজ করার স্বপ্ন দেখছিল, সেখানকার রাজা আড়াল থেকে সবকিছুই দেখছিল। জঙ্গলটা যে তার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সে ফিরে আসে আফ্রিকার ঘন অরণ্যে। কিন্তু সে জানতো না যে আফ্রিকার জঙ্গলে তার জন্য অপেক্ষা করছিল অনেক বড় দুর্ভাগ্য। হলিউডের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মুভি টান টান উত্তেজনায় ভরা। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য লেজেন্ড অব টারজান। সালটা ছিল 1884। বার্লিনের সম্মেলন। পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো চাইছিল আফ্রিকার কঙ্গো এলাকা দখল করার জন্য, কারণ সেখানে রয়েছে বহুমূল্য হাতির দাঁত এবং হীরের বিপুল সম্ভার। তবে আফ্রিকার কঙ্গো উপত্যকা শেষ পর্যন্ত দখল করে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড। কিন্তু 5 বছরের মধ্যে রাজা প্রচুর টাকা পয়সার ঋণের মধ্যে জড়িয়ে পড়েন। এই জন্য লিওপোল্ড তার দূত, যার নাম লিওনকে কঙ্গোতে পাঠায় হীরের সন্ধানে। রাজার কথা মতো লিওন কিন্তু তার সৈন্য নিয়ে এলো কঙ্গোর ওমার নামে একটা এলাকায়। কিন্তু সেখানকার উগ্র আদিবাসী গোষ্ঠীর সামনে তারা টিকতে পারে না। উল্টো আদিবাসীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক নিমিষে সবকিছু ধ্বংস করে দেয়। বেঁচে থাকে শুধু লিওন। আসলে রাজার এই দূত কিন্তু প্রচণ্ড চালাক ছিল। এক আদিবাসী তাকে আক্রমণ করতে আসলে সে তাকেই কুপঘাত করে দেয়। কিন্তু এসব দেখেও আদিবাসী গোষ্ঠীর প্রধান, যার নাম ম্যাবঙ্গা, তাকে কিছুই বলে না। কারণ ম্যাবঙ্গা খুব ভালো করেই জানে যে এই লোকটা এখানে হিরে নিতে এসেছে, আর এই হিরে নেওয়ার জন্য সে সবকিছু করতে রাজি। তাই ম্যাবঙ্গা সুযোগ বুঝে লিওনকে বলে, তুমি যদি এখান থেকে হীরা নিয়ে যাও তাহলে তার বদলে কিছু দিতে হবে। এরপর দেখানো হয় লন্ডনে বসবাসকারী জন নামের এই মানুষটাকে। ইনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি। দেখা যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের নিমন্ত্রণপত্র পড়ে শোনাচ্ছেন জনকে, কারণ জন ব্রিটেনের রাজবাড়ির বংশধর। আর এই চিঠিতে রাজা লিওপোল্ড আফ্রিকার কঙ্গো এলাকা ঘুরে দেখার জন্য জনকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সময় দেখা যায় সেখানে উপস্থিত উইলিয়াম নামে একজন ব্যক্তি হঠাৎই জনকে টারজান নামে সম্বোধন করে এবং বলে, আপনি হলেন জঙ্গলের রাজা। আমার মনে হয় আফ্রিকার কঙ্গোর জঙ্গলে আপনার অবশ্যই যাওয়া উচিত। কিন্তু জন এ কথা শুনতেই স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কিছুতেই আফ্রিকা যাবেন না, আর তাকে যেন কখনোই টারজান বলে না ডাকা হয়। তিনি শুধুমাত্র লন্ডনের গ্রেস্টোক পরিবারের একজন বংশধর। কিন্তু তারপরেও উইলিয়াম জনকে আফ্রিকা যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, এবং এই অনুরোধ করার কারণ হলো আফ্রিকার কঙ্গোতে যে মূল্যবান ধনসম্পত্তি আছে, হয়তো সেখানকার কিছু একটা ভাগ আমরাও পেতে পারি। আর দ্বিতীয় কারণ হলো, কি করে রাজা লিওপোল্ড নিজে একজন ঋণে জর্জরিত রাজা হয়েও আফ্রিকার কঙ্গো এলাকায় রাজ করছে, এই জিনিসটা একবার দেখে আসতে হবে। কারণ সবকিছু কেমন যেন একটা রহস্যের মতো লাগছে। একজন রাজা যে কিনা ঋণে জর্জরিত, সে কি করে এত বড় এলাকার মধ্যে রাজত্ব করছে? আর আফ্রিকার কঙ্গোতে যে মূল্যবান ধন সম্পত্তির কথা বলা হয়, সেগুলো কি আদৌ আছে সেখানে? এরপর কাহিনী বেশ কয়েক বছর অতীতে চলে যায়। দেখানো হয় আফ্রিকার গভীর জঙ্গলে একজন মানুষ তার স্ত্রী এবং সন্তান নিয়ে গাছের ওপর ঘর বানিয়ে দিন কাটাচ্ছে। কেন? কারণ এই জঙ্গলের সীমানায় এসে তাদের জাহাজ প্রায় ডুবে গেছে। বর্তমানে এটাই তাদের আশ্রয়। তবে এখানে কিন্তু প্রতি পদে বিপদ, আর এমন পরিস্থিতিতে তার স্ত্রীও মারা যায়। এরপর দেখা যায় সেই ভয়ানক জঙ্গলে গরিলাগুলো সেই ব্যক্তিটাকেও আক্রমণ করে মেরে ফেলে, আর গরিলার দল গাছের ওপরে থাকা তাদের সন্তানের কাছে পৌঁছে যায়। কিন্তু সৌভাগ্যবশত একজন স্ত্রী গরিলা তার সন্তানের বয়সী সদ্যজাত এই মানব শিশুটাকে দেখে মায়ায় পড়ে যায়। অন্যান্য পুরুষ গরিলাদের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ঘটনা ফিরে আসে বাস্তবে, যেখানে দেখা যায় জনের বাড়িতে জনের স্ত্রী, যার নাম জেন, সে বাচ্চাদের এই জঙ্গলের গল্পটা শোনাচ্ছিল। আর জন সেখানে এসে হুবহু জঙ্গলের পাখিদের ডাক শুনিয়ে সব বাচ্চাদের চমকে দেয়। তবে চমকে যাওয়ার মতো কোনো কাল্পনিক ঘটনা বা কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না সেটা, কারণ এতক্ষণ যে অতীতের ঘটনাটা দেখানো হলো সেটা জনের নিজের জীবন কাহিনী। যে লোকটাকে এবং তার স্ত্রীকে গরিলাগুলো মেরে ফেলেছিল সেটা ছিল জনের মা বাবা, আর সেই শিশুটা বর্তমানের জন। অর্থাৎ উইলিয়াম যে একটু আগে জঙ্গলের রাজা টারজান বলে ডাকছিল জনকে, সেটা সত্যি ছিল,
কারণ বর্তমানে লন্ডন শহরে বসবাস করলেও এই জন কিন্তু একসময় জঙ্গলের একমাত্র রাজা ছিল, যার নাম ছিল টারজান। সে এখন শহরে বসবাস করলেও কিন্তু জঙ্গলের প্রতি তার কর্তব্যকে কিছুতেই অস্বীকার করতে পারে না। তাই টারজান বাড়ি ফিরে তার স্ত্রী জেনকে আফ্রিকা যাওয়ার বিষয়ে জানায়। আর এটা শোনা মাত্রই জেন খুব খুশি হয়, কারণ টারজানের মতো তার স্ত্রীও জঙ্গলেই বড় হয়েছে। তাই জেন ও টারজানের সঙ্গে আফ্রিকা যেতে চায়, কিন্তু কোনো একটা বিপদের আশঙ্কা করে টারজান তার স্ত্রীকে সেখানে যেতে বারণ করে। এরপর ঘটনা আবারও ফিরে যায় অতীতে। দেখা যায় যখন টারজান তার গরিলা মা এবং গরিলা ভাইদের সঙ্গে দিন কাটাত, তার মা তাকে প্রতিনিয়ত হিংস্র গরিলাদের হাত থেকে রক্ষা করত। আসলে টারজান নিজেও জানে সে জঙ্গল আর তার অতীতকে কখনোই মুছে ফেলতে পারবে না। কাহিনী বর্তমানে ফিরে আসে এবং একসময় তারা পৌঁছে যায় আফ্রিকার জঙ্গলে। জঙ্গলে পা রাখা মাত্রই হিংস্র সিংহরা ফিরে আসছে রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিয়ে আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইট 1xbet। ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো। যেতে টাকা খুব সহজে উইথড্রল হয় ইউপিআই, জিপে, পেটিএম বা যে কোনো মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন, কার এবং আরও অন্যান্য প্রাইজ জেতার সুযোগ আছে। রেজিস্টার করো আমার প্রোমো কোড EXPTV ইউজ করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর পেতে পারো 60,000 টাকা বোনাস। এই ধরনের জিনিসে টাকা লাগানোর আগে একবার সবকিছু যাচাই করে নেবে, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। টারজানকে দেখে এমন আচরণ করে যেন অনেকদিন পর পরিবারের কোনো সদস্য তাকে কাছে পেয়েছে। অন্যদিকে দেখা যায় লিওনকে, সে ব্যাংক ম্যানেজার মিস্টার ফার্মকে বোঝাচ্ছে সে কিভাবে টারজানকে মোবাঙ্গর হাতে তুলে দেবে। অর্থাৎ এখানে এটা পরিষ্কার হয়ে যায় যে হীরের বদলে ওই আদিবাসীদের প্রধান মোবাঙ্গ তার কাছে টারজানকে দাবি করেছে এবং সেই জন্য ছলচাতুরি করে টারজানকে আফ্রিকার এই জঙ্গলে আবার ফিরিয়ে আনা হয়েছে, যাতে লিওন টারজানকে মোবাঙ্গর হাতে তুলে দিতে পারে। এদিকে দেখা যায় টারজানরা তাদের পূর্ব পরিচিত আফ্রিকার কুবা নামে এক সভ্য আদিবাসী গোষ্ঠীর কাছে পৌঁছায়। তারা খুব আনন্দের সঙ্গে টারজানদের স্বাগত জানায়। এরপর জেনকে দেখা যায় সে তার পুরনো ঘরে ফিরে যায়, ছোট থেকে সে যেখানে বড় হয়েছে সেখানে। কারণ জেনের বাবা একজন অধ্যাপক ছিলেন, আর তিনি এই আদিবাসীদের পড়াশোনা শিখিয়ে সভ্য সমাজের সঙ্গে মেলামেশার উপযুক্ত করে তুলেছেন। এরপর রাতে যখন সেখানে নাচ গান চলছিল, তখন জেন উইলিয়ামকে জানায় একসময় টারজানকে তারা সবাই জঙ্গলের ভূত বলে মনে করত, কারণ টারজানের সঙ্গে জঙ্গলের অন্যান্য পশুদের কোনো পার্থক্য ছিল না। টারজানের জীবনযাপন, আচার আচরণ সবকিছু ছিল পশুদের মতো। এমনকি টারজান জঙ্গলের পশুদের বশও মানাতে পারত। এই সময় একদিন জঙ্গলে জেনের সঙ্গে দেখা হয় প্রথম টারজানের, এবং টারজান সেদিন গরিলার আক্রমণ থেকে জেনকে বাঁচিয়েছিল। তবে তাকে বাঁচাতে গিয়ে টারজান আহত হলে জেন তাকে কুবা আদিবাসীদের ডেরায় নিয়ে আসে, আর এখান থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। দেখা যায় আজ রাতে লিওন পৌঁছে যায় কুবা আদিবাসীদের ডেরায়। লিওন কিছু বন্দুক বাহিনী নিয়ে কয়েকজন আদিবাসী সহ ওখানে থাকা টারজানকে বন্দি করে নেয়। তারা পশুর মতো টারজানকে দড়ি দিয়ে বেঁধে জালে আটকে নেয়। এমনকি তার স্ত্রী জেনকেও লিওন বন্দি করে নেয়। কিন্তু সে সময় উইলিয়াম তাদের লোকেদের ওপর গুলি চালিয়ে টারজানকে জাল থেকে মুক্ত করে। কিন্তু ততক্ষণে তারা জেন সমেত কিছু আদিবাসীদের জাহাজে তুলে ফেললে উইলিয়ামের আর কিছু করার থাকে না। পরদিন সকালবেলা টারজান ঠিক করে যেভাবেই হোক না কেন জেনকে ফিরিয়ে নিয়ে আসবে, এবং টারজানের চোখে মুখের হাবভাব বদলে যায়, যেন বহু পুরনো জঙ্গলের রাজা আবার জেগে উঠেছে। একটা মানুষরূপী হিংস্র পশু জেগে উঠেছে। এবার কি হবে? দেখা যায় পরের দিন সকালবেলায় বন্দি জেনের কাছে লিওন এসে নির্লজ্জের মতো সমস্ত সত্যিটা জানায়, যে কিভাবে মিথ্যে নিমন্ত্রণপত্র পাঠিয়ে তার স্বামীকে এখানে নিয়ে আসা হয়েছে, আর আদিবাসীদের প্রধান মোবাঙ্গ টারজানকে মারার জন্য তৈরি হয়ে আছে। এসব কথা শোনার পর জেন ভয় না পেয়ে উল্টো মুচকি হেসে বলে, তোমরা জানো তো তোমরা কাকে মারার কথা বলছো? টারজান। দেখা যায় টারজান উইলিয়াম এবং কিছু আদিবাসীদের নিয়ে কুয়াশা ঘেরা গভীর অরণ্যের মধ্যে দিয়ে দৌড়ে এক বিশাল পাহাড়ের চূড়ায় এসে থামে। জায়গাটার সৌন্দর্য কিন্তু দেখার মতো। এখান থেকে টারজান জঙ্গলের বিভিন্ন গাছের মধ্যে ঝাঁপ দিয়ে গাছের ডালে হেঁটে, আবার কখনো উইলিয়ামকে পিঠে নিয়ে গাছের লতা ধরে ঝুলে একটা চলন্ত ট্রেনের ওপরে নামে। তবে ট্রেনে উঠেই টারজানরা দেখে যে অনেক আদিবাসীদের কোথাও একটা বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে টারজান ট্রেনের কামরার ভেতরে গিয়ে সেখানে থাকা লোকেদের মারা শুরু করে। কেউ টারজানের শক্তির সামনে টিকতেই পারে না। আসলে এরা ছিল রাজা লিওপোল্ডের সেনা। এরপর টারজান ওই ট্রেনে উপস্থিত এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানতে পারে স্বৈরাচারী রাজা লিওপোল্ড রেললাইন ও জাহাজ চলাচলের উপযুক্ত জলপথ সংযোগের জন্য একটা ব্রিজ তৈরি করছে, আর এই আদিবাসীদের অন্যায়ভাবে সেখানে কাজ করানো হচ্ছে। আর একই সাথে 50টা দুর্গও তৈরি করা হয়েছে। আর এসব তৈরি করার আসল কারণ হল সম্পূর্ণ কঙ্গো উপত্যকার ওপরে লিওপোল্ড শাসন করতে চায়, আর এই জন্য সে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে 20,000 পেশাদার গুন্ডা নিয়ে আসছে, যারা তার হয়ে কাজ করবে। দেখা যায় শয়তান লিওন একজন আদিবাসীকে খাঁচায় বন্দি করে জলে ফেলে দেওয়ার হুমকি দিয়ে জেনকে নিজের সাথে খাবার খেতে রাজি করায়।
কথা কথা লিওন জানতে চায় জেনের কাছে টারজানের প্রতি মোবাঙ্গর রাগ কেন এত। জেন বলে টারজান মোবাঙ্গর ছেলেকে হত্যা করেছিল আর খুব তাড়াতাড়ি তোমারও সেই পরিণতি হবে। এদিকে টারজান ঠিক করে সে মাঙ্গানি যাবে, অর্থাৎ তার সেই পুরনো বাসস্থানে যেখানে তার গরিলা পরিবার আছে, এবং একই সাথে সে রাজার সম্পূর্ণ কুকীর্তি সমস্ত প্রমাণ আদিবাসীদের হাতে দিয়ে জানিয়ে দেয়, যদি আমি বেঁচে নাও ফিরি এই প্রমাণ লন্ডন শহরে আমার ঠাকুরদার কাছে পৌঁছে দিও। তবে উইলিয়াম আদিবাসীদের ডেরায় না ফিরে টারজানের সঙ্গে মাঙ্গানির পথে রওনা হয়। দুজনে হাঁটতে হাঁটতে অনেকটা দূর অতিক্রম করে পৌঁছে যায় গরিলাদের ডেরায়। আর উইলিয়াম গরিলাদের দেখে তাদের দিকে বন্দুক তাক করলে টারজান বলে, এটা করলে তুমি তোমার মৃত্যু ডেকে আনবে, কারণ একজনকে মারলে তারা সবাই মিলে তাকে টুকরো টুকরো করে দেবে। এরপর টারজান প্রস্তুতি নিতে থাকে লড়াইয়ের জন্য। তার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর গরিলা। সে টারজানকে দেখে রাগে ফুঁসতে থাকে। এরপর টারজান ও সেই গরিলা পরস্পরের দিকে তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে। কিন্তু আসল ব্যাপার হলো এই হিংস্র গরিলা কিন্তু টারজানকে মারতে চায় না। এই হিংস্র গরিলাটার নাম হলো আকুট, যাকে কিনা টারজান ভাইয়ের মতো দেখে, কারণ তারা একসাথে বড় হয়েছে। কিন্তু জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পর টারজান কিন্তু এখন তাদেরও শত্রু। আর আকুট এখন গরিলাদের সর্দার। দলের সুরক্ষা তার ধর্ম, তাই সে টারজানের সঙ্গে লড়াই করছে। সে নিজের সর্বশক্তি দিয়ে অনবরত আঘাত করছে টারজানের শরীরে। আর টারজান কখনো গাছের গুঁড়ি দিয়ে বাড়ি মেরে বা কখনো তার মাথায় আঘাত করে তার পাল্টা জবাব দিচ্ছে, কারণ এটাই জঙ্গলের নিয়ম। আকুট উইলিয়ামের দিকে তেড়ে গেলে টারজানের কথা মতো উইলিয়াম তার সামনে আত্মসমর্পণ করে। আর গরিলাদের মধ্যে একটা নিয়ম আছে, কেউ যদি গরিলাদের সামনে আত্মসমর্পণ করে গরিলারা তার কোনো ক্ষতি করে না। তাই আকুটকে দেখা যায় সে একটা হুঙ্কার দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা উইলিয়াম টারজানের সেই ক্ষত জায়গা সেলাই করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ঠিক তখন টারজান একটা গর্জন শুনতে পায়। দেখা যায় একদল হাতি এগিয়ে আসছে, না হামলা করতে নয়, তাদের পুরনো বন্ধু টারজানের সঙ্গে দেখা করতে। তাদের এই ভালোবাসা উইলিয়ামের মন ছুঁয়ে যায়। অন্যদিকে দেখা যায় লিওনের লোক আবারও জেনকে নিয়ে যেতে আসলে বিপদ বুঝে জেন তার আদিবাসী বন্ধুদেরকে আদিবাসী ভাষায় বলে তারা যেন এখান থেকে বেরিয়ে সমস্ত আদিবাসীদের একত্রিত করে, এবং এটা করার জন্য লিওনের লোকেরা ওই খাঁচায় বন্দি আদিবাসীকে জলে ফেলে দেয়। আদিবাসীটাকে বাঁচানোর জন্য জেনও হাত পা বাঁধা অবস্থায় জলে ঝাঁপ দেয়। লিওনের এটা দেখে মাথা খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি বোট থামাতে বলে, কিন্তু ততক্ষণে জল পেরিয়ে ভয়ঙ্কর জলহস্তিদের হাত থেকে বেঁচে জেন তার আদিবাসী বন্ধুর সাথে জঙ্গলের ভেতরে চলে যায়। বেশ অনেকটা পথ দৌড়ানোর পর জেন তার বন্ধুকে বলে সাহায্য নিয়ে আসতে, আর সে নিজে পালাতে গিয়ে গরিলা দলের সামনে এসে পড়ে এবং গরিলাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জেন আত্মসমর্পণ করে। কিন্তু সেই সময় লিওন আর তার লোকেরাও জেনের পিছু নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আর যেহেতু লিওন তার বন্দুকধারী সেনা নিয়ে এসেছে, তাই সে জেনের কাছে পৌঁছালে জেন তাকে গরিলাদের কোনো ক্ষতি করতে বারণ করে। কিন্তু লিওনের লোকেরা অনবরত গুলি চালাতে শুরু করে। অন্যদিকে দূর থেকেই বিপদের আওয়াজ পেয়ে টারজান দ্রুত গতিতে গাছের লতা ধরে এগোতে থাকে, ঠিক গরিলাদের মতো। কিন্তু ততক্ষণে গুলির আঘাতে অনেক গরিলা আহত হয়ে যায়। তাই সর্দার আকুট তাদেরকে বাঁচানোর জন্য তেড়ে আসে, আর তাকে দেখেই এক বন্দুকধারী তার দিকে গুলি চালালে ঝড়ের বেগে টারজান এসে তার ভাইকে সরিয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে লিওন জেনকে নিয়ে আবার চলে গেছে সেখান থেকে। এরপর দেখানো হয় অতীতের সেই ঘটনা। এক আদিবাসী টারজানের গরিলা মাকে হত্যা করেছিল, আর ছোট থেকে যার কাছে টারজান মানুষ হয়েছে তার মৃত্যুর বদলা নিতে টারজান ওই আদিবাসীকে হত্যা করেছিল। আসলে সেই আদিবাসী ছিল মোবাঙ্গার একমাত্র সন্তান, যার মৃত্যুর বদলা নিতে মোবাঙ্গা বর্তমানে টারজানকে মারতে চায়। কাহিনী ফিরে আসে বর্তমানে। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য টারজান অস্ত্র হাতে উপস্থিত হয় মোবাঙ্গার সামনে। এদিকে টারজানকে আসতে বাধ্য করার জন্য মোবাঙ্গা শর্তমতো লিওনকে হিরে দিয়ে দেয়। এরপর মোবাঙ্গা এবং তার লোকেদের সঙ্গে টারজানের লড়াই শুরু হয়। এক হিংস্র আদিবাসী গোষ্ঠীর সাথে টারজানের একার লড়াই। তবে এর সাথেই টারজান মোবাঙ্গাকে লিওনের ষড়যন্ত্রের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু বদলার নেশায় মোবাঙ্গা কোনো কিছু শুনতে না চাইলে বাধ্য হয়ে টারজান তার গলায় অস্ত্র ধরে। টারজান আবারও মোবাঙ্গাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ছেলে কোনো পশুকে মারেনি, মেরেছিল আমার মাকে, যেটা কোনো সন্তান সহ্য করতে পারে না, এবং এই জন্যই আমি তোমার ছেলেকে হত্যা করেছিলাম। কিন্তু সর্দার মোবাঙ্গাও অত্যন্ত দুঃখের সাথে বলে যে ওই সময় তার ছেলে অত্যন্ত ছোট ছিল, তার এত কিছু বোঝার বয়স ছিল না, তাই তুমি চাইলেই আমার ছেলেকে অবুঝ ভেবে তাকে ক্ষমা করতে পারতে। যেহেতু তুমি সেই সময় আমার ছোট ছেলেটাকে ক্ষমা করতে পারোনি, সুতরাং আজ আমিও তোমায় রেহাই দিতে পারবো না। কিন্তু দেখা যায় এমন সময় টারজানকে বাঁচাতে সেখানে উপস্থিত হয় আকুট, এবং তার ভয়ানক হুঙ্কার দিয়ে সে বুঝিয়ে দেয় সে আজও তার ভাই টারজানের পাশেই দাঁড়িয়ে আছে। আর সর্দার তো কখনো একা আসে না, তাই আকুটের সাথে সাথে তার গরিলা বাহিনীও সেখানে উপস্থিত হয়।
এরপর উইলিয়ামও মোবঙ্গাকে বোঝানোর চেষ্টা করে যে লিওন শুধুমাত্র তোমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের সুবিধা আদায় করার চেষ্টা করছে। আসলে লিওনের কিন্তু একটাই লক্ষ্য, সেটা হলো এই কঙ্গো উপত্যকা থেকে হিরে সংগ্রহ করা এবং আদিবাসীদের ওপরে অত্যাচার করা। সে সমস্ত আদিবাসী এমনকি তোমাকেও একসময় কৃতদাস করে তুলবে। এসব কথা শোনার পর মোবঙ্গা বুঝতে পারে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। সে লড়াই থামিয়ে দেয়। এদিকে দেখা যায় লিওন জেনকে আবারও বোটের মধ্যে নিয়ে এসে বন্দি করে রাখে, কিন্তু জঙ্গল থেকে ভেসে আসা টারজানের আওয়াজ শুনে জেন বুঝে যায় টারজান যুদ্ধ জয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে লিওনের কাছে এই ইঙ্গিত মানেই কিন্তু বিপদের সংকেত, তাই সে বন্দুক বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যায়। এর সাথেই লিওন যেহেতু হিরে পেয়ে গেছে, তাই সে জঙ্গলে 10,000 সৈনিক মোতায়েন করে আর নিজের ডেরায় পৌঁছে জেনের মাথায় বন্দুক ঠেকিয়ে নিশ্চিন্তে ব্যাংক ম্যানেজারের আসার অপেক্ষায় থাকে। কিন্তু উল্টো দিক থেকে টারজান এবং তার মহাসেনা, যাদের সঙ্গে লড়াইয়ে নামার অর্থই হলো মৃত্যু, অর্থাৎ জঙ্গলের সমস্ত জীবজন্তু দলে দলে এসে তাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। এদিকে আদিবাসীরাও ট্রেনে করে সমস্ত অস্ত্র সমেত সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু লিওনকে দেখা যায় সে তখনও তার লোকেদের সাথে জেন আর হিরে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। টারজান তার স্ত্রীকে বাঁচানোর জন্য বাইসনের পিঠে চেপে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে শুরু করে, আর সেজন্য লিওনের লোকেরা জেনকে হাত বাঁধা অবস্থায় একটা হুকের সাথে আটকে নিচে দৌড়তে থাকা পশুদের ওপর ঝুলিয়ে দেয়। কিন্তু টারজান একটা দড়ি দিয়ে ঝুলে তার স্ত্রীকে বাঁচিয়ে তাকে উইলিয়ামের কাছে ছুড়ে দেয়, আর জেন বেঁচে যায়। এরপর টারজান বন্দুকের গুলি, বিস্ফোরক সবকিছুকে অতিক্রম করে একটা ভেঙে পড়তে থাকা ব্রিজের মধ্য দিয়ে দৌড়ে জলে ঝাঁপ দেয়। এদিকে দেখা যায় ব্যাংক ম্যানেজার তার লোকেদের নিয়ে সেখানে পৌঁছে যায় হিরে নিতে। এমন সময় উইলিয়াম একটা পুরনো মেশিনগান সেখানে দেখতে পায়, যেটা চালাতেই লিওনের বোট ঝাঁঝরা হতে শুরু করে আর তার লোকেরা প্রাণ বাঁচানোর জন্য জলে পড়ে যায়। আর ঠিক এই সময় টারজান বোটে উঠে হীরের বাক্সটা সরাতে গেলে লিওন তার স্পাইডার সিল্কের মালা দিয়ে টারজানের গলায় ফাঁস লাগিয়ে দেয়। স্পাইডার সিল্কের মালা কি? এটা হলো মাকড়সার দেহ থেকে যেই রসটা বের হয় সেটা শুকিয়ে এক শক্ত সিল্ক তৈরি হয়, ওটা দিয়ে তৈরি মালা। টারজান কোনো মতে লিওনকে আটকে ধরে সেখান থেকে মুক্তি পায়, আর লিওন এক ধাক্কায় জলে পড়ে। কিন্তু সে বাঁচার চেষ্টা করলে টারজান ইচ্ছে করে তাকে কুমিরের মুখে ছেড়ে দেয়, আর সেই মুহূর্তে বোটে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এসব দেখে ব্যাংক ম্যানেজার তখন হীরের আশা ছেড়ে সেখান থেকে পালানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে, আর কঙ্গো এলাকার সমস্ত আদিবাসীরা স্বৈরাচারীদের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়ার আনন্দ উদযাপন করতে থাকে। আর এদিকে জেন ফিরে পায় তার জনকে, জঙ্গলের রাজা টারজানকে। এই দৃশ্য দেখে উইলিয়ামও খুব খুশি হয়। এরপর উইলিয়াম সমস্ত দেশের সরকারের কাছে রাজা লিওপল্ডের কুকীর্তি ফাঁস করে দেয় যে রাজা লিওপল্ড সমগ্র কঙ্গো উপত্যকায় অত্যাচার চালিয়ে সেখান থেকে হিরে নেওয়ার চেষ্টা করছিল। সময় পেরিয়ে যায়। 1 বছর পর বর্তমানেও দেখা যায় টারজান এবং জেনকে তারা এই জঙ্গলেরই বাসিন্দা, তবে এখন তারা দুজন নয়, তাদের সাথে তাদের সদ্যজাত সন্তানও রয়েছে, আর সাথে রয়েছে অনেক খুশি আর আনন্দ, আর এই বিস্তীর্ণ জঙ্গলের অপরূপ সৌন্দর্য, যা ছেড়ে তারা হয়তো আর কখনোই শহরে ফিরে যাবে না। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকে ভিডিওটা একটু অন্যরকমের ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।